আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগতম। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন অনেক যোগ্য প্রার্থীর সিভিও শর্টলিস্ট হয় না, আর ঠিক কী ধরনের সিভি আসলে একটা ইন্টারভিউর সুযোগ পাকাপোক্ত করতে পারে? চলুন আজ আমরা এই বিষয়গুলোরই একদম গভীরে গিয়ে আসল সত্যিটা খুঁজে বের করি। শুরুতেই চলুন এই চমকপ্রদ আর কিছুটা ভীতিকর বাস্তবতার দিকে তাকাই। বিশ্বাস করুন আর নাই করুন, গড়ে মাত্র 6 থেকে 10 সেকেন্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন রিক্রুটার একটা সিভির পেছনে গড়ে ঠিক এইটুকু সময় দেন। আর এই কয়েক সেকেন্ডের মাঝে ফয়সালা হয়ে যায় সিভিটা পরবর্তী ধাপে যাবে নাকি সরাসরি ডাস্টবিনে পড়বে। এই অবিশ্বাস্য অল্প সময়ের চ্যালেঞ্জটা পার করার জন্য আজ আমরা 6টি ধাপে পুরো ব্যাপারটা বুঝব। দ্য 6 সেকেন্ড চ্যালেঞ্জ, সিভি, পার্সোনাল মার্কেটিং ডকুমেন্ট, আইডিয়াল সিভির অ্যানাটমি, দ্য টেক হার্ডল বা ATS, কমন মিস্টেকস, আর সবশেষে ক্যারিয়ার ইনভেস্টমেন্ট। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে, দ্য 6 সেকেন্ড চ্যালেঞ্জ। এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা আসে, দারুণ সব কোয়ালিফিকেশন থাকার পরও কেন অনেকে বারবার ইন্টারভিউ সুযোগ হারাচ্ছেন? আমরা অনেকেই হয়তো ভাবি যে এক্সপিরিয়েন্স কম থাকাটাই মনে হয় মূল কারণ, কিন্তু আসল চিত্রটা পুরোই আলাদা। সত্যি বলতে শুধুমাত্র একটা দুর্বল প্রেজেন্টেশন আর সিভির বাজে স্ট্রাকচারের কারণেই অনেক ব্রিলিয়েন্ট ক্যান্ডিডেট বাদ পড়ে যান। এবার আসি দ্বিতীয় ধাপে, সিভি, পার্সোনাল মার্কেটিং ডকুমেন্ট। এই কনসেপ্টটা কিন্তু চাকরি খোঁজার পুরো গেমটাই বদলে দেয়। কথাটা খুব সত্যি, একটি সিভি শুধু এক টুকরো কাগজ নয়, এটি একটি পার্সোনাল মার্কেটিং ডকুমেন্ট। দেখুন, রিক্রুটার তো আর কাউকে ব্যক্তিগতভাবে চেনেন না, তাই না? তাই এই সিভিটাই হচ্ছে একটা ডিরেক্ট মার্কেটিং পিচ। এটাই বলে দেয় একজন মানুষ আসলে কে, তার এক্সপার্টিসগুলো কী, আর কেন তিনি ওই রোলের জন্য একদম পারফেক্ট ফিট। 3 নম্বর ধাপ, অ্যানাটমি অফ অ্যান আইডিয়াল সিভি। চলুন দেখি এই মার্কেটিং আইডিয়াটা আসলে একটা সিভির ফিজিক্যাল স্ট্রাকচারে কিভাবে কাজ করে। একটা পারফেক্ট সিভি স্ট্রাকচার রিক্রুটার্সের চোখকে খুব ন্যাচারালি ওপর থেকে নিচে এই 5টা সেকশনের দিকে গাইড করে। হেডার অ্যান্ড কন্ট্যাক্ট, প্রফেশনাল সামারি, এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং স্কিলস অ্যান্ড ট্রেনিং। শুরুতেই থাকে হেডার, নাম, মোবাইল নাম্বার, প্রফেশনাল ইমেল আর লিঙ্কডইন প্রোফাইল। এখানে সবচেয়ে ট্রিকি পার্ট কোনটা জানেন? ইমেল অ্যাড্রেস। একটা আনপ্রফেশনাল বা অদ্ভুত নামের ইমেল অ্যাড্রেস কিন্তু মুহূর্তের মধ্যে আপনার সম্পর্কে তৈরি হওয়া পুরো ফার্স্ট ইমপ্রেশনটাই মাটি করে দিতে পারে। ঠিক নিচেই থাকে প্রফেশনাল সামারি। এখানে খুব সংক্ষেপে নিজের কোর আইডেন্টিটি, স্কিলস, এক্সপিরিয়েন্স আর কেরিয়ার গোলটা বুঝিয়ে বলতে হয়। অনেকেই এই জায়গাটা ফাঁকা রাখেন বা খুব বোরিং কিছু জেনেরিক কথা লিখে দেন। এটা কিন্তু মস্ত বড় একটা মিসড অপরচুনিটি, কারণ অনেক সময় রিক্রুটার সবার আগে ঠিক এই জায়গাটাই পড়েন। কাজের এক্সপিরিয়েন্স লেখার ক্ষেত্রে একটা দারুণ ট্রেক আছে। কেউ যদি শুধু লিখে রাখেন সেলস এক্সিকিউটিভ, সেটা খুব দুর্বল শোনায়। কিন্তু এটাকে যদি এভাবে বলা হয়, গ্রাহক সংখ্যা 20% বৃদ্ধি করেছি এবং মান্থলি সেলস টার্গেট সফলভাবে অ্যাচিভ করেছি, পার্থক্যটা বুঝতে পারছেন? এই ছোট্ট পরিবর্তনটায় একটা প্রোফাইলকে অন্যদের চেয়ে পুরোপুরি আলাদা আর স্ট্রং করে দেয়। এরপর আসি স্কিলস আর ট্রেনিংয়ে। এখানে সবচেয়ে বড় যে ফাঁদে অনেকে পা দেন তা হলো যাচাই করা যায় না এমন 20-30টা মন গড়া স্কিল সিভিতে ঢেলে দেওয়া। এর বদলে যে স্কিলগুলো আসলেই আছে, যেমন ধরুন MS অফিস বা প্রবলেম সলভিং, সেইগুলোই হাইলাইট করা উচিত। সাথে ভাষার দক্ষতা, বিশেষ করে ইংরেজি, আর টুকটাক কোর্স বা সার্টিফিকেশনের কথা থাকলে তো খুবই ভালো। এবার 4 নম্বর ধাপ, দ্য টেক হার্ডল বা ATS। সিভির কন্টেন্ট যদি একদম 100তে 100 হয়, তারপরও একটা অদৃশ্য দারোয়ান কিন্তু পার হতেই হবে। এই অদৃশ্য দারোয়ানটা হলো ATS বা অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম। এটা এমন একটা সফটওয়্যার যা কোনো মানুষের হাতে সিভি পৌঁছানোর আগেই সেটাকে স্ক্যান আর ফিল্টার করে ফেলে। সোজা কথায়, সিভিতে যদি ক্লিন ফরম্যাটিং, সঠিক হেডিং আর জবের সাথে রিলেটেড কিওয়ার্ড না থাকে, তাহলে ক্যান্ডিডেটের যতই যোগ্যতা থাকুক না কেন, এই সফটওয়্যারটি সেটাকে অটোম্যাটিকলি রিজেক্ট করে দেবে। 5 নম্বর ধাপে আমরা দেখব কমন মিস্টেকস অ্যান্ড কাস্টমাইজেশন। সফটওয়্যারের বাধা পার হলেও মানুষ হিসাবে এমন কিছু ভুল হয়ে যায় যার কারণে রোজ হাজার হাজার সিভি বাতিল হয়। ভুলগুলোর দিকে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। বানান ভুল, ভুল মোবাইল নাম্বার, মাত্রাতিরিক্ত রঙের ব্যবহার বা হিজিবিজি ডিজাইন, ঘোলা ছবি, অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য,
সিভি অকারণে বিশাল বড় করা, আর সবচেয়ে মারাত্মক ভুলটা হলো দুনিয়ার সব চাকরির জন্য একই সিভি পাঠানো। বিশ্বাস করুন, রিক্রুটাররা কারো পুরো জীবনের গল্প পড়তে বসেন না। তারা এসব টাইপো বা অপ্রয়োজনীয় তথ্য দেখলেই সাথে সাথে সিভিটা সরিয়ে রাখেন। আর ঠিক এই কারণে সিভি কাস্টমাইজ করা একদম ম্যান্ডেটরি। প্রতিটা চাকরির ডিমান্ড কিন্তু আলাদা। এখন গ্রাফিক ডিজাইনার পদের সিভি যদি হুবহু সেলস এক্সিকিউটিভ পদেও পাঠিয়ে দেওয়া হয়, তাহলে চাকরি পাওয়ার চান্স একদম জিরো হয়ে যায়। জব অনুযায়ী স্কিলস, এক্সপিরিয়েন্স আর সামারিকে একটু ঢেলে সাজাতেই হবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। 6 নম্বর ধাপ, কেরিয়ার ইনভেস্টমেন্ট। এত সব বাধা আর নিয়মের কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা কতটা স্ট্র্যাটেজিক আর কেন এক্ষেত্রে এক্সপার্টদের সাহায্য নেওয়া জরুরি। তাই যারা দেশ বিদেশে ভালো চাকরির স্বপ্ন দেখছেন, তাদের জন্য ডিজাইন ফেয়ারের মতো সার্ভিস একটা দারুণ সলিউশন হতে পারে। প্রফেশনাল ইউরোপাস সিভি, এটিএস ফ্রেন্ডলি রেজিউমে থেকে শুরু করে মডার্ন ফরম্যাটিং আর পার্সোনাল ব্র্যান্ডিং সবই তারা কভার করে। এক্সপার্টদের হাতে তৈরি একটা সুন্দর এটিএস কমপ্লায়েন্স সিভি কিন্তু কোয়ালিফিকেশনগুলোকে একদম লাইমলাইটে নিয়ে আসে। সবশেষে এই দারুণ কথাটা দিয়ে আজকের আলোচনা শেষ করব। একটি ভালো সিভি শুধু একটা ডকুমেন্ট নয়, এটি কেরিয়ারের প্রথম ইনভেস্টমেন্ট। এখন একটু ভেবে দেখুন তো, একটা সাদামাটা অগোছালো ডকুমেন্টের ওপর ভরসা করে স্বপ্নের চাকরি হারানোর রিস্ক নেওয়াটা কি ঠিক, নাকি সিভিটাকে একটা লং টার্ম কেরিয়ার সাকসেসের মূল ইনভেস্টমেন্ট হিসেবে দেখার সময় সত্যিই চলে এসেছে? উত্তরটা আপনাদের ওপরই ছেড়ে দিলাম।